দুরূদ পড়ে আল্লাহ, ঠিক না বেঠিক? এই দুরূদ আমরা পড়লে কি গুনাহ হইব? জি না। জোরে কোন না গুনাহ হইব? জি না। ঈমান কাঁচা হইব? জি না। দুরূদ পড়লে ঈমান কি হয়? পাকা হয়। জোরে বলেন কি হয়? পাকা হয়। আর আওয়াজ দিয়ে কোন কি হয়? পাকা হয়। এখানে আসলে অনেক মানুষ আমরা আওয়াজটা কিন্তু ওরকম হইতেছে না, ঠিক না বেঠিক? আওয়াজটা আসলে ওরকম হইতেছে না। ঈমানদারের আওয়াজ কম হয় না বেশি হয়? বেশি হয়। বাজান মনুকান্দি গত মাসে একটা মাহফিলে আমার ওই কারণ সঙ্গে নিয়ে গেছিলাম মনুকান্দি, ওইখানে লোকজনের সুবহানাল্লাহ কইতে কয় না। এখন সুবহানাল্লাহ কয় না, ওই দেশের লোকেরা কইতাছে ওই দেশে নাকি মশা বেশি, এই জন্য যদি সুবহানাল্লাহ কইতে গেলে আজ করলে যদি মশা ডুবে, কারণ আমাদের দেশে কোনো মশা আছে? এখানে মশা একটু কম হয়, ঠিক না বেঠি? সুবহানাল্লাহ কইতে পারতেন না? আরো জোরে কোন কইতে পারতেন না? সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হইব? জি না। দুরূদ পড়লে গুনাহ হইব? জি না। ঈমান কাঁচা হইব? জি না। ঈমান কি হবে? পাকা। পাকা হবে। তাহলে দুরূদ পড়ে কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আল্লাহ। এই দুরূদ আমরা পড়তে রাজি আছি কিনা? আছি আল্লাহ। আমার আব্বাজিরা এই দুরূদ এখন বলবেন হুজুর দুরূদের কথাটা কেন আগে কইলেন? আসলে একদিন আসমান থাকতো না, জমিন থাকতো না, আপনি থাকতেন না, আমি থাকতাম না, জিন থাকতো না, ইনসান থাকতো না, কিছুই থাকতো না, নাই নাই কিছু নাই। আল্লাহ তাআলা বলতেছে বন্ধু আমার জিকির তো বন্ধ হয়ে যাবে ঠেলার গাড়ি, আমার যেহেতু কেউ নাই তাইলে আমার জিকির তো কেউই করতো না। আমার আল্লাহ কইতেছে লা শারীকা লা, আমার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা কিন্তু এক, ঠিক না বেঠিক? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহর কি মরণ আছে? আরো জোরে কোন আল্লাহর মরণ আছে? আল্লাহর কেউ জন্ম দিছেন? আল্লাহ কেউ জন্ম দিছেন? আল্লাহর কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই, ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলার কোনো ধ্বংস নাই। আমার আল্লাহ তাআলার কোনো ধ্বংস নাই। আমার আল্লাহ বলতেছে বন্ধু সব আমার জিকির বন্ধ হয়ে যাইব, আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যাবে আপনি নবীর উপরে দুরূদ পড়া বন্ধ করা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কি পড়া বন্ধ হবে না? এখন বলবেন হুজুর যদি কেউ না থাকে তাহলে দুরূদ পড়ব কি? প্রশ্ন আসতে পারে, ঠিক না বেঠিক? এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহর তো কোনো ধ্বংস নাই। আমার আল্লাহ বলতেছে বন্ধু রে সব ধ্বংস হয়ে যাইব, আমি মাওলার তো কোনো ধ্বংস না, আমি আল্লাহ তখন থাকবো। আমি আল্লাহ থাইকা থাইকা প্রত্যেকটা মুহূর্তে আপনার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করবো। যেরকম সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আলেম ওলামারা আছে দলিল আল্লাহর কোরআন থেকে। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। আমার আব্বাজিরা এই আয়াতের কালিমাটা আপনারা অনেকেই জানেন, ঠিক না বেঠিক? আমরা যখন মিলাদ শরীফ আরম্ভ করি এই আয়াতের কালিমাটা তেলাওয়াত করে মিলাদ শরীফ আরম্ভ করি। বাজানো হয়তো আমরা অনেকে জানি, হয়তো অনেকে জানি না তার অর্থটা কি। আবার আব্বাজিরা আল্লাহ বলতেছেন ইন্না মানে নিশ্চয় মালাইকাতুন ফেরেশতা ইউসাল্লুনা আলা মুজারে সিগাটা মালানা ছাড়া এটা কোনো হুজুর ছাড়া বুঝবে না, আপনারা সাধারণ পাবলিকরা বুঝবে না। আমার আব্বাজিরা আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার রহমতের ফেরেশতাদেরকে লইয়া আমার মদিনাওয়ালার নবীর উপরে আমি আল্লাহ স্বয়ং দুরূদ শরীফ আদায় করে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা পড়তে রাজি আছিনি? সবাই বলেন রাজি আছিনি? একটু পরিষ্কার করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দুরূদ পড়ো দুরূদ পড়ো রে সালাম জানাই সোনার মাদিনা। দুরূদ পড়ো দুরূদ পড়ো রে সালাম জানাই সোনার মাদিনা। ভাইজান যে জন দুরূদ পড়িবে
বয়না থাকবে রে, ঠিক কিনা? সে যন্ত্রদ ফরিবে মরণে তার বয়না থাকবে রে, দেখা দিব নহবি সাফানে দূর ফারা মাশাআল্লাহ সালাম জানাই সোনার মদিনায় দূর ফারা রে, সালাম জানাই সোনার মদিনায় ভাইজান সে জানদুরদ ফরিবে আয় ভাই মরণে তার বয়না থাকবে রে, সে জানদুরদ ফরিবে কবরে তার বয়না থাকবে রে, দেখা দিবে নহবি কবরে দূর ফারা সালাম জানাই সোনার মদিনা। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমরা পড়তে চাই কি চাই না? এই দুরূদ পড়লে বাজান আপনার আমার ঈমান তাজা হবে এবং কি আপনার আমার আমলনামা থেকে আল্লাহ গুনাহ মাফ করে দিব, ঠিক না রাখি? আমার আব্বাজিরা এই দুরূদ শরীফ পড়ার নাম, এই দুরূদ শরীফ পড়লে আপনি আমি জীবন ভর কত গুনাহ করেছি রে আব্বা। এখন আপনি আমি যখন দুরূদ শরীফ পড়ব, দুরূদের কত বড় হাকিকত। আপনি আমি যখন দুরূদ শরীফ পড়ব, এই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর বন্ধুর মাধ্যমে আল্লাহর বন্ধু জানা দিতেছে, আমার নবী বলতেছে মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী জানা গেছে রে। যেই ব্যক্তি আমার নবীর উপরে একবার দুরূদ শরীফ আদায় করবে, ওই লোকটার আমলনামার ভিতরে আমার আল্লাহ তাআলা 10টা নেক লেখা দিব এবং তার আমলনামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ জড়ায়া দিব। আস্তে বলেন যে সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এই নবী ভাই আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আমার বাজান রে, আমার নবী কামলিওয়ালা সাহাবায়ে কেরাম কত মুহাব্বত, কত ভালোবেসেছে, ঠিক না বেঠি? আমার বাজান ওই সাহাবীদের ভিতর, সাহাবীদের মতো আপনাকে আমাকে নবীকে ভালোবাসতে হবে। গভীর মনোযোগ বাবা অন্তরের কান লাগায় দেন। কিছু কথা অল্প সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু কথা বলবো কমন, কিছু কথা বলবো আনকমন। সেই কথাগুলা এই কমন আর আনকমনের ভিতরে কিছু কথা শুনছেন, আবার কিছু কথা শোনেন নাই, ঠিক না বেঠি? আমার আব্বাজিরা সাহাবীরা কেমন নবীকে ভালোবাসতো, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালো সাহাবায়ে কেরাম বাসতেন। আমার আব্বাজিরা রে, ইসলামের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ছিলেন। এমন সময় নবীজি সাহাবীদেরকে নিয়ে বৈঠক করতেছে, সাহাবীদের সাথে নবীজি কথা বলতেছে। কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, হায়াতুন নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে অনেক দিন হয়ে গেল, 4-5 দিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেল আমি আপনার কাছে আছি। আমার হাসান হুসাইন আমার একটু দেখতে মন চায়, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার বিবি ফাতেমার একটু দেখতে মন চায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ছুটি দিতেন তাহলে একটু আমার ছেলে হাসান হুসাইন একটু দেখতে যাইতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কান লাগায় দেন। কত বড় মুহাব্বত, কত বড় হাকিকতের কথা। হযরত আলী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে একটু ছুটি দিতেন, আমার হাসান হোসেনকে দেখতে যাইতাম। আমার নবীর কাছে যখন ছুটি চাইলো, আল্লাহ রাসূল বলল, আলী রে, তুমি কি শুধু তোমার সন্তানদেরকে ভালোবাসো? ও আলী, তুমি কি জানো না হাসান হোসেন আমার নবীর কলিজার টুকরা? সুবহানাল্লাহ। আমি আপনাদের দৃষ্টি
দৃষ্টি আকর্ষণ করে বলবো, আজকে আমার আব্বাজির এই বাজারের আমার দোকানদার ভাইজানেরা কত সুন্দর বেহেশতের বাগান সাজিয়ে দিছে। আমি বলবো ওই ভাইজানদের মার যেই পেট থেকে মার পেট থেকে আসছে, ওই মার পেটটা ধন্য, ঠিক না বেঠি? আমার আব্বাজিরা এই কাজগুলা কিন্তু বাজান হবলতে করতে পারে না, ঠিক না বেঠি? আপনি দেখবেন এখন বর্তমান যুগে আমাদের কিছু যুবক ভাইরা আছে, তারা কি করে জানেননি, ওই যে মাইয়া মানুষ আইনা নাচানোর বেলা ওই সময় টাকা পয়সার অভাব হয় না, এবং কি ওই জিনিসগুলা করার জন্য সবাই করবো, ঠিক না বেঠি? এখন এক জায়গায় মাহফিল হবে, এক জায়গায় কোরআনের বয়ান হবে, এক জায়গায় হাদিস শরীফের বয়ান হবে, ওই আল্লাহর প্রশংসা হবে, ওই জায়গার ভিতরে যুবক আসতে এখন রাজি না, ঠিক না বেঠি? আর আওয়াজ এখন ঠিক না বেঠি? এই মূর্তির কান্দি গ্রামের ভিতরে, এই ভান্ডারী বাজারের সংলগ্ন এই মূর্তির কান্দি গ্রামে এবং পাশাপাশি যে গ্রামগুলো আছে, এই গ্রামে যে আমার যুবক ভাইরা আছে, আপনারা যে বড় প্যান্ডেল সাজাইছেন, আমার মনে হয় তারা যদি আসছে এখানে জায়গা দেওয়া যায়, তোরা ঠিক না বেঠি? আরো যখন ঠিক না বেঠি? আমার আব্বাজিরা এখন তো আমার ভাইজানরা কত সুন্দর বেহেশতের বাগান বানিয়ে দিছে, এখন আইনা স্টেজের ভিতরে ওটা মাইয়া দাঁড় করায় দেন, দেখবেন লোকজন জায়গা দেওয়া যাইতো না। আসলে কথাটা ঠিক নেই বাবা। আমার আব্বাজিরা আমি সেদিকে যাইতে চাই না, যেহেতু সংক্ষিপ্ত সময় রে বাবা, আমি আপনাদের কাছে চুমু কয়েকটা কথা বলে চলে যাব। আমার বাজান হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু ছুটি দিতেন তাহলে আমার হাসান হুসাইনকে দেখতে যাইতাম। আমার নবী বলতেছে, ঠিক আছে যাও, কিন্তু আলী রে, তুমি যে আমার হাসান হুসাইনের কাছে যাইবা, তারা যখন তুমি যাইবা তখন বলবো, ও আব্বা জান, নানার দরবার থেকে আসছেন, নানা আমাদেরকে কি হাদিয়া দেয় নাই? সুবহানাল্লাহ। আব্বাজিরা এখন বর্তমানে কিছু লোক, কিছু মৌলবী এখন বাইরে গেছে, কয় হাদিয়া নেওয়া যায় নাই, ঠিক না বেঠি? আবারও খাইলে লাভ হইতো না, ঠিক না বেঠি? কিন্তু দেখবেন এদিনে আবার হাদিয়া খাওয়ানোর লেগে বাড়াবাড়ি করে, ঠিক না বেঠি? আব্বাজিরা বাজারে আমার নবী বলতে চালি, তুমি একটু দাঁড়াও। আমার হাসান হুসাইন বলবে, ও আব্বা, নানার দরবার থেকে আসলাম, নানা কি কিছু দেয় নাই? আমার নবী কামলিওয়ালা, হায়াতুল নবী, মায়ার নবী, জিন্দা নবীজি, আমার নবীজি তাবুকটার ভিতরে যাইয়া দুইটা হাত বাড়ায় দিয়া আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ রে, আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ রে, আমার আলী হাসান হুসাইনের কাছে যাবে। আমার হাসান হুসাইন বলবে, আব্বা জান, আমার নানার কাছ থেকে আসেন, নানাইকে আমাদেরকে কিছু দেয় নাই। ও আল্লাহ, আপনার কাছে দরখাস্ত, আমার হাসান হুসাইনের জন্য আপনি হাদিয়া পাঠায়া দেন। আমার নবী কামলিওয়ালা হাদিয়া চাইছে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে চাইছে, হাদিয়া পাওয়া যাইবনি? সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, যখন আল্লাহর কাছে দুইটা হাত বাড়া দিল, আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধু কান্দে রে, আমার বন্ধু কান্দে, আমার বন্ধু হাত বাড়া দিছে রে। ও জিবরাইল, তাফসীরে এসেছে, জিবরাইল আমিন ফেরেশতা দুইটা খুরমা বা দুইটা খাজুর লইয়া জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর নবীর কাছে দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইখানা খাজুর হযরত আলীর কাছে দিল। আলী যে বলতেছে, আলী রে, এই খাজুর লইয়া, এই তাবারক লইয়া, এই হাদিয়া লইয়া তুমি বাড়িতে চলে যাও, যেরকম সুবহানাল্লাহ। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইখান খাজুর দিলেন, কেরে কোনটা দিমু এটা তো নির্ধারিত করলেন না। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, আলী, নির্ধারিত আমার করা লাগবে না, নির্ধারিত করে দিয়েছে আমার আল্লাহ। আরো করে বলেন কে? আল্লাহ। আপনারা বলেন কে? আল্লাহ। আমার আল্লাহ নির্ধারিত করে দিয়েছে। আলী, খাজুরের ভিতরে ছায়া দেখো, কে কোন খাজুরটা দিবা তাদের নাম খাজুরের ভিতরে লেখা আছে। সুবহানাল্লাহ। যখন খাজুর মুবারক দিল, এই খাজুরগুলি লইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছে। কিছুক্ষণ হাঁটার পরে আপনার বাড়ির কাছাকাছি চলে গেলেন, যাইয়া দেখতেছে কিছুক্ষণ রাস্তার পাশে দেখা যাইতেছে একটা লোক। তিনি কি করলেন, পেটটারে নিচের দিকে দিয়া, পিঠটারে উর্মিকেল দিয়া, ওই লোকটা এমন অবস্থায় আছে, কোনো লড়াছড়া নাই, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আলী কইতেছে, সর্বনাশ, এটা কি মরছে না জিন্দা, কেমনে বুঝবো? যেরকম সুবহানাল্লাহ। আমার নবী শিক্ষা দিয়েছেন, যদি কোনো মানুষের কাছে
যদি কোনো ঘরে কোনো মানুষের কাছে যাও তাহলে সর্বপ্রথম আমার নবী বলেছেন আসসালামু কাবলাল কালাম। আল্লাহর নবী বলেছেন সর্বপ্রথম তার সালাম দাও। ঠিক না? কি বলছে? সালামের কথা কোন সালাম নাই। কিছু মুরব্বী আছে, কিছু মুসল্লি আছে, হুজুররা যদি ফোনে কথা কইতে লয় সালাম দেয়, কিন্তু হুজুর কিন্তু শোনে নাই। সালাম দিছে একটু বলে কইতাছে হুজুর কিন্তু ফোনে বা বাজার করতেছে, ব্যস্ত ছিল। আইসা কইতেছে ভাই ও হুজুর আপনারা না সালাম দিলাম, সালাম দিলেন না। ঠিক না ঠিক? কিন্তু সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো সালাম দিলাম, সালাম তো কিন্তু সে তো লইতেছে না, সালাম দিতেছে। আল্লাহর নবী বলতেছে, আল্লাহর নবী কামলিওয়ালা আয়াতুল নবী বলতেছেন তুমি সালাম দিতে থাকো। তুমি যতবার সালাম দিবা তে তোমার সালাম লোক আর না লোক তোমার আমল নামায় আমার আল্লাহ নেক লিখতে থাকো। আল্লাহ যখন সুবহানাল্লাহ এবার হযরত আলী ওই লোকটারে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই লোকটা কোনো কথা না বলে ঠাস করে দাঁড়িয়ে থেকে কয় দূর মিয়া সালাম দিছো, সালামের অর্থ জানো? জোরে বল সুবহানাল্লাহ। কি বলছে? সালাম দিছো, সালামের অর্থ জানো? চিন্তা করেন কারে বলছে সালাম দিছো, সালামের অর্থ জানো? আর যে আলিম কথা নবী কামলিওয়ালা হায়াতুন নবী বলতেছেন আলা মদিনাতুল ইলম ওয়া আলিয়ান বাবুহা। জোরে বল সুবহানাল্লাহ। নবী বলেছে আলী হইলেন গোটা এলেমের শহরের নাম আবু নবীজি, আর ওই শহরের দরজা হলো মাওলা আলী। জোরে বল সুবহানাল্লাহ। আর কইতেছে বাংলায় উঠা কইতেছে যে তুমি সালামের অর্থ জানো? সালাম দিছো না। জোরে বল সুবহানাল্লাহ। আমি বলটা কি দেখো, আমি বলে সালামের অর্থ জানি না। আলী কোন মনে হয় বুঝতে পারে না, তাহলে আবার দিয়ে সালামটা তিনি কি করলেন বুঝতে না পারার কারণে আবার দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। এবার যখন সালাম দিল বাংলা দুনিয়া রাহমাতের সালাম দিয়া ফেলে খান না সালাম দিতে আইছেন। জোরে বল সুবহানাল্লাহ। আমরা বলিয়া দোয়া করলে দিলাম না, সালাম দিলেন আমার ঘরে শান্তি বর্ষিত, আমার ঘরে কিসের শান্তি হইতো? ফেলে খান না শান্তি দিয়ে কি আর দুনিয়া? জোরে বল সুবহানাল্লাহ। আলী বলতেছেন কি বললা তোমার পেটে খাওয়ান নাই? সুবহানাল্লাহ। তুমি যদি আমার উপকার করতে চাও, যদি উপকার যদি আমার করতে চাও তাহলে আমার সাথে বেশি বেসাল না দিচ্ছা। যদি তুমি সালাম কালাম বাদ দিয়া যদি পারো আমার পেটের জন্য আমার সাথে খানা দিতে পারো। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে জানিয়ে দিয়েছেন ওয়া মাসাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন হাসান মিসা সত্য। কোরআন মিথ্যা কথা বলতে পারেনি না। জোরে কোন মিথ্যা কথা বলতে পারেনি না। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যখন আমার আব্বাজিরা এই কথাগুলো যখন শুনতে পাইলেন, শোনার পরে আল্লাহ তো জানায় দিয়েছেন আমার আব্বাজিরা এখন আলী বলতেছে ঠিক আছে ওই যে আমার বাড়িখান দেখা যাইতেছে, তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে নিয়ে তোমার খানা খাওয়াবো। জোরে বল সুবহানাল্লাহ। আলী রে খানা খাওয়াইবা, আমি তো এমনে যাইতাম না। সুবহানাল্লাহ। কেমনে যাইবা? আমার যদি কান্দনি দাও তাইলে যাবো। জোরে বল সুবহানাল্লাহ। আর আপনারা আমার যদি কোনো ভাগল যদি কয় তোরা খাওয়ানো, যদি কয় যে না আমি যেতাম আমার কান্দনি দিব, আমরা করে লাঠিটা রটিয়ে তো আনন্দ। ঠিক না বেশি? কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ দেখেন মিয়া, কয় ঠিক আছে তাইলে কি করবো, আর সালাম দিয়ে বিপদে তো করছি অনেক তোমার কোন ডাক্তার কোন ডিসি খাওয়াইতে করবি, তাইলে এক কাজ করে তুমি কান্দ হলো, তখন কান্দ হয়ে এখন হাইকা যাইতেছে। জোরে করতে না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে রইলেন। পাগলারে কান্দে দেওয়ার পরে পাগলা খালি এই পাউডারে খালি একটু করে লাইটা খালি চাইতেছে আলীর কান্দের মধ্যে দিত। জোরে কর সুবহানাল্লাহ। আলী তো ভাবতি না। সুবহানাল্লাহ। আমার কান্দের ভিতরে পাউডারের জন্য কোন রকম ভাবে কোন ভাগলামি করিস না, আমার কাঁধের ভিতরে ফাউলাইতে পারবি না এই জীবন। কয় কেন ফাউলাইতে পারতাম না? কয়টার হাকিকত আছে, হাকিকতটাকে আমার জানায় দেন। এবার হযরত আলী বলতেছে রে পাগলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফে মূর্তিগুলো যখন ভাঙতেছিল, নবী কামলিওয়ালা এরকম ভাবে পা আলগি দিয়া দিয়া মূর্তি ভাঙতে চাইছিল, কিন্তু পা আলগি দিয়া ওই মূর্তি লাগবে ছিল না। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার এই কান্দের ভিতরে বরকত আপনি ওই মূর্তিগুলা ভাঙেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাখলে কথা বলল
তুমি কি আমার ওজন সহ্য করতে পারবা? সুবহানাল্লাহ। হযরত আলী কন নবী গো কি শোনাইলেন, কি শোনাইলেন? আমি ৮০,০০০ ওজনের ৮০,০০০ ওজনের একটা গেট আমি মাওলা আলী এমনি ধরে আলী দিয়ে লাইছি, আর আপনার কয় কেজি হইবেন? আপনার আমি ধরতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী আল্লাহর নবী কামলিওয়ালাকে কাঁধের ভিতরে লবে। এবার যখন কাঁধের ভিতরে লইব, আমার নবী কামলিওয়ালা এইভাবে মাত্র পজিশন লইছে দুইটা, এরকম ভাবে যখন হাতের আঙ্গুল গুলা 4টা আঙ্গুল যখন আলীর কাঁধের ভিতরে যখন ফালাইল, আলী এখন আস্তে আস্তে ডাবটা চাল নিচে যাইতেছে। আলী সিল্লান দিয়া কয় নবী গো, আল্লাহর কসম করে কই আমি আলীর মনে দম ভেঙে যাইতেছে। বলে কোন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে জানতে চাই, ও নবীজি আমার কাঁধের ভিতরে আপনি কি দিলেন? নবীজি আল্লাহর নবী বলতে চাইলে এখন তো উঠলাম না, মাত্র দুইটা করে 4টা আঙ্গুল মাত্র ফালাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মনে হইতেছে আমার এই কাঁধের ভিতরে 7 আসমান 7 জমিন সব কিছু আমার কাঁধের ভিতরে দিয়া দিয়েছেন। ও ইয়া রাসূলুল্লাহ, এমন ওজন আমার জীবনে আর আমি লইছি না। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মাহফিল ওয়াজ মাহফিল, জিন্দাবাদ জিন্দাবাদ, আহমেদ মেহেদী চাচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে আমি যাব না, ওইদিকে গেলে অনেক সময় দরকার। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না কখনো না, আমার কাঁধের ভিতরে পা উঠানো যাবে না, পাগলামি করে না, সুন্দর করে বইয়া থাকো। এবার যখন বৈশা থাকার পরে পাগলা এই ছেলেটা নিয়ে তার বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া সুন্দর কইরা বাড়ির ভিতরে তাকে নামায় দিলেন। নামানোর পরে তিনি বসে আছে, বলতেছে তুমি থাকো, আমি ঘর থেকে যাইয়া তোমার জন্য দেখি কিছু খানা পিনা আছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন কিতাবে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে যাইব, ঘরের ভিতরে যাওয়ার আগে দেখতেছে কিসের যেন একটা জিনিস পড়ে গেছে, এমন আওয়াজ শোনা গেল। একটা মানুষ যদি খানার জন্য পড়ে যায় একটা শব্দ হবে, ঠিক না ঠিক? হযরত আলী বলতেছেন আমি শুনলাম কিসের জন্য একটা শব্দ শুনলাম। হযরত আলী দেখলেন, যখন শব্দটা শুনলেন ঘুরে দেখলেন কেউ দেখা যায় না। ঘরের পর্দাটা সরাইলেন, দরজাটা খুললেন, খুললা ঘরের ভিতরে গেছে, যাইয়া দেখে নবীরাতের দুলালি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা জমিনের ভিতরে শুয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী খাতুনে জান্নাতের কাছে গেল, যাইয়া দেখলো খাতুনে জান্নাতের চোখের পাশে দিয়া কালো সুরমার মতো পইয়া গেছে। এবার আলী টপ টপ করে চোখের পানি বলতেছে, ফাতেমা রে ব্যাপার কি কেন এখানে পইরা গেলা? ফাতেমা তো জ্ঞান নাই, অজ্ঞান হয়ে গেছে। ফাতেমা বলতেছে, হাসান হোসেন তোমার আম্মা অজ্ঞান হয়ে গেছে, তুই পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলেন, পানি দিলেন, দেওয়ার পরে তুমি সুস্থ হয়ে গেলেন, মোটামুটি জ্ঞান ফিরে আসলেন। বলতেছে, ফাতেমা গো কেন তুমি এরকম ভাবে পড়ে গেলা? এবার বলতেছে, আলী রে আজকে 3 দিন যাবে আলী আমরা ঘরে চলে আগুন জ্বলে না। আল্লাহু আকবার। আরেকজনের নালার মতো পেটের ভিতরে পাথর আনছে। আল্লাহু আকবার। আমার ঘরে তো 3 দিন ধরে চুলা আগুন জ্বলে না, তার ভিতরে আবার আমি মেহমান হয়ে আইছি, এখন মেহমান ধরে আমি কিভাবে করবো? আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু বানাইলেন, ওযুটা বানাইয়া রে 2 রাকাত নফল না 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে আল্লাহ শুকরিয়া তো 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইছে আর কাঁদতেছে, মাবুদ রে আমার তুমি বেজ্জতি করিও না, আমার তুমি এই ফকিরের সামনে মেহমানের সামনে বেজ্জতি করিও না। আল্লাহ রে এই মেহমানের জন্য আপনি খানার ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ খানার ব্যবস্থা করলেন। জিব্রাইলের
মাধ্যমে আল্লাহ তাআলা খানা পাঠায় দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। যখন খানা পাঠায় দিল, খানা পাঠানোর পরে এবার খানা দিব। এবার যখন বাজান আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে যদি বিরিয়ানি পাক হয়, আসলে আপনারা ওই বাজারে ওই মাথার কোনো বিরিয়ানির গ্যারান পাইবেননি। হযরত হাসান হুসাইনের গ্যারান কানের নাকের ভিতরে গ্যারান চলে গেছে। ভাই এক ভাই আরেক ভাই বলতেছে, ভাই রে ভাই, আব্বা মনে হয় আমার জন্য খানা নিয়ে এসে, চলো আমরা খানা খাবো। এবার যখন খানার জন্য আসলো, সাইয়া দেখে রে আলী খানা লইয়া ঘর থেকে বাইরে হয়ে যায়। আল্লাহু আকবার। যখন ঘর থেকে খানা নিয়ে যখন বের হয়ে যাইতেছে আমার আব্বাজিরা, খানা যখন নিয়ে বের হয়ে যায়, এবার হুসাইন বলতেছে, ভাই আপনি যাই আব্বার একটু ধরেন না, আব্বাজি খানা লইয়া বাইরে জায়গা কার জন্য লইয়া যায়, আমরা তো কোথায় মরিয়া যাইতেছি। এবার হাসান কয়, ভাই আমার সাহস নাই, আমি যাই আব্বারে ধরতাম না, তুই যা। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পয়সা আব্বার পায়ের ভিতরে জড়ায় জড়ায়, আব্বা গো আমাদের পেটের ক্ষুধা, আর আপনি করে খাওয়ালে যান, আম করে খানা দেন আমরা খামু। এবার যখন এই কথা বললো খানা খাইব, এবার মাওলা আলী কয় না না, এবার তিনি চক্ষুটা বন্ধ করলেন, আল্লাহর কাছে চক্ষু বন্ধ করে আমার আব্বাজিরা আল্লাহর দরবারে চক্ষু বন্ধ করলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাক আল্লাহ বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন সম্পদ এমনকি তোমার সন্তান এগুলা ফেতনা হইব, এই কাম করিল না, এই কাম করিল না রে আলী। ও আলী, যার জন্য খানা বানাইছি তারে খাওয়াও। যেরকম সুবহানাল্লাহ। খানা যখন বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার সময় হাসান এরকম ভাবে ধরলো, হাসান একটা ছাড়ি দিল, হাসান দূরে পড়ে গেছে, ব্যথা পাইছে। এবার হাসান একটু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু রাগ করলেন, রাগ করে একটু রাগের দৃষ্টিতে একটু তাকাইলেন, রাগের দৃষ্টিতে তাকে আল্লাহ মাহবুদ আমার আব্বা জানেন, এখন আমি নাম লইয়া ডাক দিব, আমিও কিন্তু রাগ হইলেন না। সুবহানাল্লাহ, আমি আব্বারে নাম লইয়া ডাক দিব। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, ও আলী, আপনি যে আমার লাঠিটা দিলেন, আপনি কি জানেননি আমি হুসাইনকে? সুবহানাল্লাহ, জানেননি আমি হুসাইনকে? আলী কয়, মনে মনে কয়, কি তুমি কে কোনটা জানাইবা? বাবা আমি হুসাইনকে আমার আমনে চিনেননি। এবার যখন এই কথা কইলা, আলী মনে মনে কয়, তোমার আমি চিনি, তুমি হয়তো ওই কথাটা কইবা। আল্লাহর নবীর কাছে যখন একজন ফেরেশতা, আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আমিন ফেরেশতা সব সময় নবীর কাছে হয়তো বা প্রায় সময় নবীর কাছে আসতো, আসার পর আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন দাইয়াতুল কলবি, এই দাইয়াতুল কলবি সাহাবীর এই রূপ ধরে তিনি আল্লাহর নবীর কাছে আইসা দেখা করতেন, কথা বলতেন। একদিন যখন দাইয়াতুল কলবি আসলো, আল্লাহর নবীর কাছে যাইয়া হযরত হুসাইন খাড়ায়া রইল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া, দাইয়াতুল কলবি সাহাবী যখন আসতো, তেনার পকেট থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খানা বার করতো। এবার উনি যখন আসছে, ফেরেশতারা যাইয়া বলতেছে, হুসাইন ও সাহাবী, খালি আমার নবীর কাছে, আমার নানার কাছে আইসা খালি কথা বলো, কথা বলো, তুমি কি একদিন আমার জন্য খানা আনতে পারো না? যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তুমি কি আমার জন্য খানা আনতে পারো না? যখন খানার কথা বললো, হযরত দাইয়াতুল কলবি তিনি বলেন, ফেরেশতাদের জন্য তো খানা হারাম, ঠিক না ঠিক? ফেরেশতাদের জন্য খানা হারাম, তারা তো খানা খায় না, ঠিক না ঠিক? এবার তিনি খানা পাইব কই? তিনি তো কথা কয় না, লড়ে সরে কথা কয় না। এবার যখন পকেটের ভিতরে হাত দিছে, কয় আমার নবী বলতেছে, ভাই তুমি যাও, পরে আইসো। কয় না না, আজকে আমি খানা লং সারা যাইতা না। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নাতি হুসাইন পকেটের ভিতরে হাত ঢুকাইলো, হাত ঢুকাইতে দেরি আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরাইলের পকেটের ভিতরে আঙ্গুরের গোলা দিয়া দিছে। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা মেহেদী হাসান সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। হুসাইন সাথে সাথে পকেটের ভিতরে হাত দিলেন, হাত দিয়া
পকেট থেকে আঙ্কুর বার করলো, কয় তুমি নবী সাহাবীও মিথ্যা কথা কও, আল্লাহু আকবার কও। তুমি না কইলে খানা নাই, এখন খানা এলো করতে। জিবরাইল তো কিছু আসলে জানে না, ঠিক না বেঠো? জিবরাইল দাঁড়া খালি কুসুর মুসুর কান নবীর দিকে তাকায়, আর আল্লাহ ডাক দিয়া কইতে, জিবরাইল লড়িস না, যা করতেছে করতে দে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আঙ্কুর নিলেন, আঙ্কুর সলাত করে ছিলেন, আল্লাহর নবী দিল দুইটা, আর হযরত জিবরাইল দিল দুইটা, নাতি হইল দুইটা, হুসাইন হইল দুইটা। এবার আল্লাহর নবী কয়, হুসাইন তুমি খাও। জিবরাইল তো খালি কসর মসর করে কয়, এটা কি সাবায়া খায় না গিল্লা, আমি তো কইতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি তো জানি না। এবার যখন নবীর দিকে আল্লাহর দিকে চায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে মরিস না জান্নাত পারমিশন। আমার নবী কামলি ওয়ালা বলতেছে, ওরে হুসাইন তুমি খেয়ে ফেলো। কয় না না, মেহমান তুই কখনো ঘরের লোক খাইতে পারে না, ঠিক না বেঠে? মেহমান খাওয়ার পরে যদি থাকে তাইলে আমরা খাবো। এবার হুসাইন কইতেছে, না আগে আপনার সাহাবী খাইবো, পরে আমি খাবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ডাকে, আল্লাহ কোন বিপদে হালাইলেন? সুবহানাল্লাহ করতেন না? কোন বিপদে হালাইলেন আল্লাহ? আল্লাহ কয়, জিবরাইলের কথা কইস না, এই আঙ্কুর দুইটা, যেই দুইটা আঙ্কুর দিছে, আঙ্কুর তুমি মুখে ঢুকাও, এটা পাস করার মালিক আমি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এখন মুখের ভিতরে দিছে, দেওয়ার পর এখন মুখ লাড়ে ছাড়ে না। কয় তুমি খাইছো নি? হুসাইন কয় তুমি খাইছো? কয় হ্যাঁ আমি তো খাইয়া গেছি। কয় তাইলে আকুরে দাও। যেরকম সুবহানাল্লাহ। এখন হা করে যখন আক করছে, আকুরে দেওয়া নাই। কয় এটা ঠিক আছে। যেরকম সুবহানাল্লাহ। আরো চাওয়া যখন সুবহানাল্লাহ। জান মাদিনা আমার প্রাণ মাদিনা, বলর জান মাদিনা আমার প্রাণ মাদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আয় হায় ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। আল্লাহু আকবার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যা হলো না, নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যা হলো না, জান মাদিনা আমার প্রাণ মাদিনা, বলো না জান মাদিনা আমার প্রাণ মাদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, হুজুরে ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না জান মাদিনা আমার প্রাণ মাদিনা, আয় হায় জান মাদিনা আমার প্রাণ মাদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। রাতে অন্ধকারে ওহুদের পাহাড়, নবীর লাগি হামদর বাসির বেতার পাহাড়, ঠিক না? রাতে অন্ধকারে ওহুদের পাহাড়, নবীর লাগি হামদর বাসির বেতার পাহাড়, মায়ার নবী কাঁদিতেছেন সোনার মাদিনায়, বলো না মায়ার নবী কাঁদিতেছেন সোনার মাদিনায়, বলো না জান মাদিনা আমার প্রাণ মাদিনা, বলো না জান মাদিনা আমার প্রাণ মাদিনা, আয় হায় ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না জান মাদিনা আমার প্রাণ মাদিনা, বলো না জান মাদিনা
সকলে যেরকম সুবহানাল্লাহ দেখুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আপনারা খুশি না দাদা? বাজান লাল সিগন্যাল আইসা বসে, মানে লাল বাতি জ্বলে গেছে, শেষ, সময় শেষ, বেশি সুযোগ বেশি সময় পাইলাম না। এই জন্য আসলে একটা কথা বা একটা ঘটনা যদি বলতে যাই অনেক সময় দরকার। এই ঘটনা হয়তো বা অল্প কিছু অংশ বললাম আর কি। এই ঘটনা পুরো বলতে গেলে 3 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম, ঠিক না বেঠিক? যা বলেছি আল্লাহ তাআলা যাতে সব কিছু মেনে এবং আপনাকে আমাকে আমল করার মতো আল্লাহ সে তৌফিক দান করে, সকলের যেরকম আমিন। আর হচ্ছে আওয়াজ দেখুন আমিন। আসলে তো রাগে শুননি, আসলে শুনি বাবা, কেউ রাগ করেন না। সকাল বিকাল দেন তো হয়তো বা বলতে পারেন আরে এখন তো সকাল বিকাল দিয়ে কি আলোচনা করবো। আরে বাবা আমাদের এখানে হয়তো আমরা হইতে পারি সকাল বিকাল আম করে দেখেন, আমাদের দোয়ার বরকতে, আপনাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ হিরোস্তাদের দোয়া, বাবা মার দোয়া, সারা বাংলাদেশে মোটামুটি আমি গুনাহগার একটু সফর করি। হয়তো আমার যে যুবক ভাইরা নিঃসালা হয়তো আমি গুনাহগারকে দেখতে পারবেন। আল্লাহ তাআলা আল্লাহর এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যেই রাস্তা দেখিয়ে গেছেন সিরাতুল মুস্তাকিমে থাকার মতো এবং আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো পড়বার মতো আল্লাহ আপনাকে আমাকে সেই তৌফিক দান করে, সকলে যেরকম আমিন। আওয়াজ দেখুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।